বিভিন্ন অঞ্চলে সার সংকটে ভোগান্তি বাড়ার অভিযোগ কৃষকদের। তাদের দাবি, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। বাধ্য হয়ে খোলা বাজারে বেশি দামে সার কিনতে হচ্ছে। সার সংকট নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে আছেন রাজিবুল হক। রাজিবুল হক, কৃষকদের কি অভিযোগ রয়েছে এবং সার সংকট কাটাতে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে কিনা? আমন মৌসুমের শুরুতেই মেহেরপুরে সারের যে সংকট দেখা দিয়েছে এটি আস্তে আস্তে প্রকট আকার ধারণ করছে। কারণ এই ধান বা অন্যান্য ফসল চাষ করতে বিশেষ করে রাসায়নিক সারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এই আমন মৌসুমের শুরুতেই সারের যে ধাক্কা অর্থাৎ সংকট, এই কারণে কিন্তু কৃষকরা অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়েছে। আর ডিলারের কাছে সার না থাকলেও কিছু অসাধু সার ব্যবসায়ী আছে, তাদের কাছ থেকে কিন্তু বেশি দামে সার কিনে এই ফসল চাষ করছে কৃষকরা। সম্প্রতি মেহেরপুর জেলা জুড়েই সারের যে সংকট সেটি দেখা যাচ্ছে। জেলার প্রায় শতাধিক বিসিআইসি এবং বিএডিসির যে সার ডিলার আছে তাদের মাধ্যমে মূলত প্রান্তিক পর্যায়ে এই রাসায়নিক সারগুলো সরবরাহ করা হয়ে থাকে। তবে গত আগস্ট মাসে যে হিসেব আছে, একটা ইউনিয়ন অর্থাৎ একজন বিসিআইসি সারের বরাদ্দ ছিল 251 বস্তা টিএসপি এবং ডিএপি ছিল 145 বস্তা। অর্থাৎ এই স্বল্প পরিমাণ সার দিয়ে পুরো একটি ইউনিয়নের কৃষকদের চাহিদা পূরণ করা সম্ভব নয়। যার ফলে ব্যবসায়ীরা বলছে, যেখানে বরাদ্দর তুলনায় চাহিদা বা সরবরাহ অনেকটা কম থাকার কারণে কৃষকদের যে চাহিদা সেটি পূরণ করা সম্ভব হচ্ছে না। যার ফলে বাজারে সারের যে সংকট সেটি শুরু হচ্ছে। আমি যদি দেখাই যে আমার পিছনে যে দেখছেন যে আমন ক্ষেত এখন যতদিন ধান চারা রোপণ থেকে শুরু করে ধান কর্তনের আগ পর্যন্ত আসলে রাসায়নিক সারের ব্যবহার হয়, বিশেষ করে ধান উৎপাদনে। তবে কৃষকদের যে চাহিদা সেই তুলনায় সরবরাহ কম থাকার কারণে কৃষকরা উচ্চ দামে সার কিনতে হচ্ছে। যদি সরকারি হিসেবে বলা যায় যে টিএসপির সার বর্তমান বাজারের দাম 1350 টাকা সরকারি রেট, অথচ সেই সার বাধ্য হয়ে খোলা বাজারে কিনতে হচ্ছে প্রায় 1800 থেকে 2000 টাকা দামে। ডিএপি সার যেখানে দরকার দাম 1050 টাকা, সেটি কিনতে হচ্ছে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত বেশি দামে। অর্থাৎ ডিলারের কাছে সার না থাকলেও সেই সার হাত বদল হয়ে যে খোলা বাজারে বা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা বিভিন্নভাবে সংগ্রহ করছে এবং সেই সার চড়া দামে বিক্রি করছে। আর এতে বাধ্য হয়ে সেই কৃষক বেশি দামে সার কিনে তার ফসল উৎপাদন করছে। একদিকে বাড়ছে ফসল উৎপাদনের খরচ, অন্যদিকে বাড়ছে সারের সংকট। তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে, যে পরিমাণ সারের চাহিদা সেই পরিমাণই বরাদ্দ দেওয়া হয়, অথচ কৃষকরা চাহিদার তুলনায় বা জমিতে মাত্রাতিরিক্ত বেশি সার প্রয়োগ করার কারণেই সারের এই সংকট দেখা দিতে পারে। তবে সার যদি পরিমিত মাত্রায় জমিতে প্রয়োগ করে, সেই ক্ষেত্রে হয়তো যে সারের যে সংকট সেটি হয়তো আর থাকবে না। মেহেরপুর থেকে সার সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।